হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে ভালোবাসা। আমি আজ একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, পনিরের কচুরি। তো পনিরের কচুরির জন্য আমি এই যে আটা নিয়ে নিয়েছি, তোমরা ময়দাও দিতে পারো। আমি আটা নিয়েছি, আর আটাতে আমি এই যে নুন আর জোয়াইন দিয়ে দেবো। তোমরা চাইলে কালো জিরাও দিতে পারো, আর জোয়াইন নুন সব কিছু দিতে পারো। আমি শুধু জোয়াইন আর নুন দিয়েছি। আর এই যে ময়নের জন্য আমি সাদা তেল দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেখে আমি একটি ডো তৈরি করে নেব। এই যে এইভাবে আমি আটাটা মেখে নিয়েছি, এই যেমন কচুরি করে সেইভাবে আমি আটাটা মেখে নিয়েছি। এবার আমি এটাকে 10 মিনিট একটু রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। যে আমি পনিরটা নিয়ে নিয়েছি, এবার এটা আমি ভালো করে গ্রেট করে নেবো। এই যে গ্রেটার দিয়ে আমি ভালো করে গ্রেট করে নেবো। এই যে পনিরটা গ্রেট করে নিয়েছি, এবার আমি চিজগুলো গ্রেট করে দেব। এই যে আমি চিজটা ভালো করে গ্রেট করে নিয়েছি। এই চিজ আর পনির ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার আমি এতে মশলা দেব, নুন, হলুদ, চিলি ফ্লেক্স আর একটু ধনিয়া জিরা গুঁড়ি। নিরামিষ আমি কচুরি করব, ওই জন্য আর কিছু দিব না, শুধু এইগুলো দিয়ে ভালো করে আমি মেখে নেব। এটা এই যে এভাবে ভালো করে আমি মেখে নেব। এই যে এভাবে আমি মেখে নিয়েছি। এবারে আমি এখন 10 মিনিট রেস্টে রেখে দেবো একটুকু ঢাকা। এই যে আটাটা আমি এবারে লেচি কেটে দেবো, লেচি কেটে কেটে ভরবো। এই যে আমি এইভাবে গোল গোল বাটি তৈরি করে দেবো, একটু পাতলা পাতলা। এই যে এবার আমি পনিরটা ভরে দেব। এইভাবে ধরে আমি বন্ধ করব। এই যে এভাবে আমি গোল করে নেব। এভাবে আমি সবগুলো ভরে নেব। এভাবে সবগুলো আমি ভরে নেব। এই যে এভাবে আমি সবগুলো ভরে নিয়েছি। এবার আমি এই যে আপের প্যান নিয়েছি, গরম হয়ে নিয়েছে আমার। এগুলাতে আমি একটু বাটার করে দেবো, ব্রাশ করে দেবো সবগুলো। এভাবে একটু করে বাটার ব্রাশ করে দেবো। একটু একটু এগুলো তো দিয়ে দেবো আমি সবগুলোতে। আর ভালো করে চারিদিকে উল্টে পাল্টে আমি করবো। এই যে দিয়ে দেবো এভাবে। এভাবে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এবার আমি হালকা আছে ঢাকা দিয়ে এটা করবো। এইভাবে আমি পাল্টে দেবো খুব। এই যে আমি ঢাকাটা খুলে নেব, আর এই নেড়ে চেড়ে আমি চারিদিকটা করে নিয়েছি একবার করে। এইভাবে দুপাশটা হয়ে গেছে। এরকম দেখো কত সুন্দর হয়েছে, দুপাশে লাল লাল একটু হয়ে গেছে। এবার আমি এটা একটু ঠান্ডা করে নামাবো। এই যে এভাবে চারিদিকে আমি নেড়ে নেড়ে একটু বাটার দিয়ে করে নিয়েছি।
তোমাদের কাছে যদি আপের প্যান না থাকে তোমরা কুকারে করেও করতে পারো, যেটাতে সুবিধা লাগবে তোমাদের বাড়িতে যে থাকবে সে দিয়ে তোমরা করতে পারো। এই যে এবারে আমি এটা নামিয়ে দেব। এই যে সব নামাইয়ে রাখবো, ঠান্ডা হোক, তারপর তোমাদেরকেও ভেঙে আমি দেখাবো। এই যে দই নিয়েছি আমি, দইটা ভালো করে ঘেটে দেবো। কচুরির সঙ্গে খাওয়ার জন্য আমি একটি দইয়ের চাটনি, এই যে দইটা ভালো করে আমি একটু ঘেটে নিয়েছি। আমি একটু তাড়কা বানাবো, একটু নুন দিয়ে দেবো, নুন দিয়েছি। এবার আমি একটু চিনি দিয়ে দেবো, তোমরা দিতেও পারো নাও পারো, একটু চিনি দিয়ে দিন। এই যে তাড়কাটা বসাইছি, গরম হয়ে গেছে আমার। আর আমি তাড়কাতে দেব নারকেল গুঁড়ি আছে, লঙ্কা, কড়ি পাতা আর সরষা, এটা দিয়ে দেবো আমি ফোড়নের জন্য। কড়ি পাতা লঙ্কাটা দিয়ে দিলাম, এবার আমি সরষাটা দিয়ে দেবো। সরষাটা ফুটে যাবে, এবার আমি নারকেলটা দিয়ে দেবো। নারকেলটা একটু খরা খরা হবে, নারকেলটা যখন মুখে লাগবে তখন একটু খুবই সুন্দর সেন্ট আসবে। এটা আমি দিয়ে এই যে একটা চাটনি রেডি। এই হিসাবে লঙ্কাটা দিতে একটু ভেঙে দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। এই যে এবারে তোমরা এই যে দইয়ের সঙ্গে নিয়ে খাও। যে এইভাবে তোমরা করে খেতে পারো, খুবই সহজ, জলদি খেতে, কম খরচে, খুবই সুস্বাদু। এইভাবে তোমরা বানাই খাও, আর আমাকে কমেন্ট করে জানাইও তোমাদের কেমন লেগেছে। আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো। থ্যাংক ইউ।